ওই যে মেঘ আসতেছে নীলগিরিতে। নীলগিরিতে মেঘ মেঘ ভেসে আসতেছে, অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না, বাট এই যে এখান থেকে দেখা যাইতেছে মেঘ ভেসে আসতেছে যে। অসাধারণ অসাধারণ, কি সুন্দর। আসসালামু আলাইকুম। এখন আছি আমি হচ্ছে বান্দরবনে, ধনেশ পাখির মোড়। এই যে পাখিটা দেওয়া আছে, এইখান থেকে হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে থানচি। এই জন্য হচ্ছে আমরা এখন একটা গাড়ি নিয়ে নিব এখান থেকে, চাঁদের গাড়ি। আমরা যেহেতু 10 জন আছি, তো আমরা একটি বড় চাঁদের গাড়ি নিয়ে নিলাম। আপনারা যখন আসবেন তখন হচ্ছে চেষ্টা করবেন যে অবশ্যই ন্যূনতম 10 জন আসতে। আর যদি হচ্ছে গ্রুপ সারা আসেন, সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলে আপনাদের ভাড়াটা কম পড়বে। আজকে হচ্ছে আমরা থানচি যাওয়ার জন্য বাইকে নিলাম। শফিকুল ভাইয়ের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলছি, তো ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এই জন্য বাইক নিলাম। ভাইয়ের এই গাড়িটা একটু দেখাও, ভাইয়ের গাড়ি হচ্ছে এটা। তো আজকে আমাদের পুরোটা টাইম ভাই আমাদেরকে হেল্প করবে। তো ইনশাল্লাহ ভাইয়ের ফোন নাম্বার এবং হচ্ছে ডিটেলস আমি দিয়ে দিব আপনাদেরকে। তো আমরা ঘুরি, আগে দেখি ভাই কতটুকু আমাদেরকে হেল্প করে, সে অনুযায়ী হচ্ছে আমি অবশ্যই সব কিছু শেয়ার করে দিব। নেক্সট আসলে আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে আসলে অথবা ভাই আপনাদেরকে হেল্প করতে পারবো আশা করি। থানচিতে যাওয়ার পথে প্রথমে যে চেকপোস্ট, ওইখানে হচ্ছে অবশ্যই আপনাদেরকে ভোটার আইডি কার্ড হচ্ছে দিতে হবে। সবাই 1 কপি করে ভোটার আইডি কার্ড দিতে। আমরা এখন চলে আসছি হচ্ছে চিম্বুক পাহাড়ে। এখন এখানে আসলে হচ্ছে প্রথমে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে পার পার্সন। চিম্বুক পাহাড়ের মেইন পয়েন্টই হচ্ছে আসলে এটা, এখান থেকেই সবাই ছবি তুলে। খুবই সুন্দর, এখান থেকে সমতল ভূমিটা দেখা যায়, ছোট্ট ছোট্ট ঘর, অনেক মেঘ, খুবই সুন্দর অসাধারণ। এর মধ্যে হচ্ছে আমিও একটু দোলনায় দোল খেয়ে নিলাম। এখানে দোলনা আছে, দোলনা থেকে খুব সুন্দর ছবি তোলা যায়। আমি প্লেসগুলো আসলে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি, কারণ নয়তোবা ভিডিও অনেক লং হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে টাইটানিক ভিউ। টাইটানিক ভিউ শেষ করে আমরা চলে আসছি এখানে 10 কিলো টাইটানিক ভিউ। ওইটার পরে হচ্ছে 10 কিলো রাস্তা, এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ। আমরা আজকে আসছি খুবই ভালো, মানে আমরা উইকেন্ডে আসি নাই, দ্যাটস ওয়াই মানুষ খুবই কম, তার কারণে এত বেশি সিরিয়াল লাগতেছে না। হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে এখন আমরা চলে আসলাম নীলগিরিতে। তো নীলগিরিতে আসার পরে হচ্ছে আমাদেরকে চেকপোস্টে 1 কপি করে আবার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি দিতে হবে। দেন হচ্ছে নীলগিরিতে ঢোকার জন্য এখানে একটা টিকিট নিতে হবে। আর আপনারা যে গাড়ি নিয়ে আসবেন, গাড়ি এখানে স্টে করলে নীলগিরিতে ঢুকলে গাড়ির জন্য 300 টাকা করে দিতে হবে। নীলগিরি রিসোর্টে গেলে হচ্ছে আপনারা যদি আপনাদের কপাল ভালো হয়, সেক্ষেত্রে আপনারা মেঘ হয়তো বা আসতে পারে, ওই টাইমটা দেখতে পারেন। আমরা পেয়েছিলাম, খুবই অসাধারণ। আমি ভিডিও প্রথমে দিয়ে দিচ্ছি। তো নীলগিরি রিসোর্ট, এটা একটা আসলে রিসোর্ট। এখানে হচ্ছে আপনারা থাকতে পারবেন চাইলে মেবি পার নাইট এভরি সিঙ্গেল রুম, মানে কাপল রুম, যেটা 2 জনের রুম, সেটা হচ্ছে 5000 টাকা। তো নীলগিরি থেকে আমরা বের হয়ে চলে আসছি হচ্ছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। এখানে হচ্ছে আপনার 20 টাকা করে টিকিট লাগবে। এখানেও খুব সুন্দর ভিউ আছে। তো আপনারা হচ্ছে এখানে আসার পরপরই হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, ঝড় আসলো। তো বাহিরে এক ভাই ওনারা ঢুকেছিল, তো আমাদেরকে বললো ভাইয়া ঢুকে দেখতে পারেন, খুবই ভালো। তো আমরা ঢুকলাম, অসাধারণ। মানে হচ্ছে এই ঝড় বৃষ্টিটা কি যে ভালো লাগছে, এইটা আসলে আপনারা সামনে থেকে অনুভব না করতে পারলে আসলে বলে বোঝানো যাবে না। অসাধারণ। একদিক দিয়ে মেঘ মনে হচ্ছে যে
পড়তেছে, মানে উপর থেকে মেঘ পড়তেছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। নীল দিগন্ত থেকে আমরা শেষ করে হচ্ছে আমরা রওনা দিলাম তমাতঙ্গি পাহাড়, তমাতঙ্গি যেটাকে বলা হয়। তো এখান থেকে আবার মাঝখানে আমরা দেখলাম এক আন্টি হচ্ছে আনারস বিক্রি করতেছে। এখানে আনারসের দাম খুবই কম, কোনো কোনো জায়গায় 70-80 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকা 40 টাকা। তারপর জাম কিনে নিলাম আমরা। তমাতঙ্গি যাওয়ার আগে আপনাকে একটি চেকপোস্ট পড়বে, সেখানে সবাইকে 2 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। ইভেন এখানে আপনারা যখন এন্ট্রি করবেন তখন আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হবে, অবশ্যই নাম্বারটা ছবি তুলে রাখবেন। কারণ হচ্ছে অনেক সময় আবার এই দিক দিয়ে ব্যাক করলে বা অন্য জায়গা দিয়ে ব্যাক করলে ওইখানে পয়েন্টে আপনাকে আর্মিরা ধরলে এটা দেখালে তখন তারা হচ্ছে ছেড়ে দেবে, নয়তো বা ঝামেলা হইতে পারে আপনাদের। তো অবশেষে চলে আসলাম আমরা তমাতঙ্গি। এই ভিউটাও খুব সুন্দর, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আসলে এখানের বাতাসটাই অন্যরকম, আপনি যেমনই হোক দেখতে বা যাই হোক আপনি কাছ থেকে দেখতে পারবেন এবং যে বাতাস ফিল করতে পারবেন। তো এখান থেকে ঘুরে আজকে আমাদের থানচি এই কেন্দ্রগুলো আপনারা আসলে ঘুরতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।